আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এইমাত্র আবহাওয়ার গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। আর কিছুক্ষণের মধ্যে বাংলার বেশ কয়েকটি অঞ্চলে ধেয়ে আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। ইতিমধ্যে বাংলার আকাশে প্রবল বেগে সক্রিয় হয়ে উঠেছে মেঘমালা, যার প্রভাবে রাজধানী ঢাকা সহ খুলনা, চট্টগ্রাম বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত নিয়ে বিশেষ করে সতর্কবার্তা জারি করা হয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে। বর্তমান রাজধানী ঢাকা বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা রয়েছে এবং সকাল থেকে অনেক এলাকায় বৃষ্টিপাত দেখা গেছে। দুপুর নাগাদও 12টা এবং 1টার সময়ও ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় তীব্র বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। খুলনা, বরিশাল, তারপর ঢাকায় এখানে ঢাকার দক্ষিণ অঞ্চলে, চট্টগ্রাম বিভাগের উত্তর পশ্চিম, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এখানে অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আজ মূলত 18 জুন বৃহস্পতিবার নাগাদ। এবং বর্তমান আকাশ মেঘলা রয়েছে সিলেট বিভাগের উপর। এদিকে সিলেটের দিকে আকাশ মেঘলা, যেমনটা জগন্নাথপুর, বালাগঞ্জ, সিলেট, তারপর এদিকে সাতেকবাজার, বিশনবাপুর, পেনারবাগ, নেত্রীগুনা এই অঞ্চলে আপাতত বর্তমান আকাশ মেঘলা রয়েছে। এদিকে মেঘলা রয়েছে গাইবান্ধার দিকে, শিলিমারি, তারপর পীরগঞ্জ, তারপর বিরামপুর, সাইদপুর, খারলে, দিনাজপুর, তারপর এদিকে ঠাকুরগাঁও, বোদা, পঞ্চগড় সহ ইসলামপুর বেশ কিছু এলাকায় বর্তমান আকাশ মেঘলা রয়েছে এবং সকালে বৃষ্টিপাত দেখা গেছে। রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চল, ময়মনসিংহ এদিকেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে দেখা গেছে। আপাতত দেশের দক্ষিণ অঞ্চলে কিছুটা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। লালমোহন, কলাপাড়া, সন্দ্বীপহাতি উপকূল অঞ্চলে কিছুটা আকাশ মেঘলা থাকবে। দুয়াক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, রোকিয়া, সেন্ট মার্টিন, তারপর ফটিকছড়ি এবং খাগড়াছড়ি সহ বেশ কিছু এলাকায় আকাশ প্রায় মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে গভীর মেঘমালা রয়েছে এবং এখানেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী 48 ঘন্টায় আরও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বেশ কিছু অঞ্চল জুড়ে। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল শুক্রবার 19 জুন উত্তরাঞ্চলে বৃষ্টিপাত নিয়ে বড় ধরনের সতর্কবার্তা রয়েছে। এখানে সিলেটের দিকে, সিলেট এবং চরকায়, জাকিগঞ্জ এবং জৈন্তিয়াপুর, সাতকবাজার এই অঞ্চলে আগামী 24 ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। পানারবাগ, বিশনবাপুর, নেত্রীগুনা, পোলপুর, এছাড়া এদিকে নালিতাবাড়ি এবং বাগমারা অঞ্চলেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং দেশের দক্ষিণ পূর্ব উপকূলবর্তী জেলাগুলোর উপরে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে এবং সাগরের দিকে কিছুটা ভারী বৃষ্টিপাত, ভারী বর্ষণ ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এখানে উপকূলবর্তী জেলাগুলোর উপরও ঘন্টায় প্রায় 30-35 কিলোমিটার বেগে বা কিছু এলাকায় ঘন্টায় 40 কিলোমিটার বেগে দক্ষিণ দিক থেকে দমকা বাতাসে কিন্তু প্রবাহিত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে শনিবার 20 তারিখ নাগাদও এখানে উপকূলবর্তী কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। টেকনাফের দিকে বা সাগরের এখানে প্রায় সাগর অঞ্চল, এখানে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় মেঘের আনাগোনা দেখা দিতে পারে এবং এখানে খুলনা বিভাগের কয়েকটি অঞ্চলে 20 তারিখ শনিবার নাগাদ বৃষ্টিপাত হতে পারে। শিবনগর, সাতক্ষীরা, খুলনা, তারপর যশোর, লোহাগাড়া, অভয়নগর, গোপীনাথপুর এবং মকসুদপুর এই অঞ্চলগুলোর উপর কিছুটা বজ্রসহ হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এবং এরপরে রবিবার 21 জুন নাগাদ সিলেট, বালাগঞ্জ, জগন্নাথপুর, তারপর জৈন্তিয়াপুর, এখানে চরকায়, জাকিগঞ্জ, বড়লেখা এবং খাদ্যম অঞ্চল, চিরাপুঞ্জির উপর বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। একেবারে উত্তরাঞ্চলে কুচবিহার, ডুবরি, গোলাপাড়া, তারপর এখানেও অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে 21 তারিখ থেকে। এবং আগামী 20 তারিখের পরে এখানে বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল, মায়ানমার সংলগ্ন উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে অধিকাংশ এলাকায় টেকনাফের দিকে, উকিয়া, সেন্ট মার্টিন এদিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা থাকবে। আগামী সোমবার 22 জুন এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, আর এদিকে বঙ্গোপসাগরে প্রবল আকারে সক্রিয় থাকতে পারে মৌসুমী বায়ু, যার প্রভাবে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকতে পারে। উপকূলবর্তী জেলাগুলোর পর আগামী 20 তারিখের পরে ঘন্টায় 40 কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হতে পারে। এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।